তোমার হজ কবুল হবে না। হাজি বলেন, এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি রে, একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে, সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে, এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজি রে, লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার, কেন 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। কারণ নবী বলেছে, তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন, তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে? রাসূল বলছে, তোমার হজ তো তোমার ঘরে, তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যদি কেউ হজ করতে যান, আপনার ভাগ্য ভালো হবে। একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া? এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো? মার কথা শুনে না, মারে কষ্ট দেয়। বাস্তব ঘটনা, আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল। মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে। ছেলে তো শ্বশুর বাড়িতে যায়, মাশাআল্লাহ, শাশুড়িও খুব আদর করে। ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে, নতুন জামাই তো। 7 দিন থাইকা সকালবেলা ফার্স্ট বাস ঢাকা চলে যাবে। কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায়, আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমি মায়ের পায়ে সালাম করবে। কিন্তু সকালবেলা মা অপেক্ষায়, ছেলে আর মার দিকে লক্ষ্য নাই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে। যাওয়ার পথে শীতের রাত্র ছিল, কুয়াশার মধ্যে, রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ, 7 জন লোক মারা গেল, তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে। আচ্ছা বলুন তো, রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয়, আগে খবরটা কে পায়? আরো আস্তে কোন কে পায়? মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে। কলিজা মানে না, কেন জানি কলিজায় আগুন। একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে। পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে, মা হইয়া এইভাবে কেন কাঁদতেছেন? জবাব দেন, মা দুঃখিনী। এরে মহিলারা, পাড়া প্রতিবেশী না, কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। 30 কিলোমিটার দূরের খবর, মার কাছে আইছি কিনা? মা রান্না করে যায় না, রান্নাও করে না, কোনো কাজ করতে পারতেছে না। নাস্তার সময় পার হয়ে যায়, নাস্তাও মা খায় না, খালি কান্দে। মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন, কেন জানি রে, আমার কলিজায় আগুন জ্বলছে। একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে। লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল, কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, ভাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মন্নান রে, তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কান্দে? বলুন তো, 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা? এই মারে কষ্ট দিও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কান্দেন? আপনার ছেলের নাম কি মন্নান? হ।
ব্যানগাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন। মন্নানের মা, আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে, বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরতেছে না। লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে, জিহ্বাটা বাহির হইয়ে পড়ে আছে। মা বেহুশ হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশী না, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দক্ষিণী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দক্ষিণী মা মৃত সন্তান রে আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়ে গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমারে কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে।